দেখেন ৭২-এর সংবিধানে যারা আলাপ করে, আচ্ছা সংবিধানের নামটা ৭২-এর কেন এটা আপনি বলেন। যেমন ওটা ৭২ সালের ১৬ই ডিসেম্বর এটা মানে গৃহীত হয়েছিল। প্রতিটা সংশোধনী হয়েছে এর মধ্যে এরপর একটা পর একটা প্রতিটা সংশোধনের পর কিন্তু এটা একটা নতুন সংবিধান হয়েছে, কিন্তু মূলটা রয়ে গেছে, বারবার চেঞ্জ হয়েছে, কিন্তু হয়েছে না। তো সর্বশেষ যেটা শেখ হাসিনা বানিয়েছিল ৫০ সংবিধান, এই সংশোধনের মাধ্যমে, সেটা কিন্তু ৭২-এর সংবিধান না, এটা মাথায় রাখতে হবে। এদের আপত্তি কিন্তু ৭২ নিয়ে, মূলটা নিয়ে এদের আপত্তি। কেন আপত্তি? যখন বাকশাল করা হয় তখনও কিন্তু ৭২-এর সংবিধান ছিল না, কিন্তু এদের আপত্তি কিন্তু ৭২-এর সংবিধান নিয়ে। কারণটা কি? ৭২-এর সংবিধান হলো আমাদের স্বাধীনতা যুদ্ধের আউটকাম, আমাদের মুক্তিযুদ্ধের আউটকাম। এর মাধ্যমে এরা আসলে মুক্তিযুদ্ধকে ডিফেম করতে চায়, সরাসরি অস্বীকার করার সাহস পায় না, কিন্তু ওটাকে ডিফেম করতে চায়। কারা চায় এটা? যারা নাকি মুক্তিযুদ্ধের তখন বিরোধিতা করেছিল তারাই চায়। এখন যারা এগুলো বলতেছে তাদের মধ্যে তাদের প্রাধান্য আছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, আর কিচ্ছু না। এবং এটা আমি মনে করি আমাদের ইতিহাসে নিরিখে এদের অবস্থান, এদের এই যে দাপট, এদের যে রাজত্বকাল, এটা হবে সবচেয়ে কম স্থায়ী। দেখেন, আপনি দেখেন, এটা বললাম তো ৭২-এর সংবিধান নিয়ে আলোচনা করার দরকার নেই তোরা ভাই। এখন তো ৭২ তো নাই এখানে। আপনি বর্তমান সংবিধানে যে সমস্যাগুলো আপনি দূর করেন, কোনো সমস্যা নাই। একটা ছেলে, একটা সন্তান আপনার এই বড় হয়েছে, ছোটবেলায় তার দাড়ি গোফ কিছু ছিল না, এখন দাড়ি রাখছে, গোফ রাখছে, ঝাঁকড়া চুল রাখছে। আপনি বলেন তোমার ঝাঁকড়া চুল ভালো লাগতেছে না, তোমার গোফ কেটে ফেলাও, দাড়ি কেটে ফেলাও, চুল ছোট করে, অনেক কিছু বলতে পারেন। আপনার না, তোমার এই মানি না, আমি নতুন করে আবার পয়দা করুম। ৭২-এর সংবিধান মুজিববাদী সংবিধান বলে। আমি এটা আগেও বলেছি যে মুজিববাদী সংবিধান জিনিসটা কি। আপনি তো অনেকদিন পলিটিক্সে পড়াশোনা করেন, দেখেন, শুনেন। ১৫ বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, স্বৈরাচারী শাসন চালাচ্ছে। শেখ হাসিনার মুখে একদিনের জন্য মুজিববাদ শব্দটা কেউ শুনছে কিনা? কেউ শুনে নাই। একটা বই লেখা হয়েছিল, খন্দকার মোহাম্মদ ইলিয়াস নামে এক ভদ্রলোক, এই যে আমাদের নিক্সন চৌধুরী আছে না, এর বাজার বাপ আর কি, সে খন্দকার মোহাম্মদ ইলিয়াস একটা বই লিখছিল মুজিববাদ নামে। আমার দুর্ভাগ্য হয়েছিল সেই বইটা পড়ার। ওটা কোনো বই নেই, বইয়ের জাতি না। উনি বাংলার বাণীর মানে সঙ্গে ছিলেন আর কি, উনি বাংলা বাণীর সম্পাদকের মধ্যে ছিলেন। এর ঢাও সেটা বই ছিল, কিচ্ছু নাই। এর মধ্যে আরেকজন ছিল ডক্টর মাজহারুল ইসলাম নামে এক ভদ্রলোক ছিল বাংলা একাডেমির, উনিও এটা নিয়ে কিছুদিন নাড়াচাড়া করছেন। এই দুই ব্যক্তি ছাড়া আর কেউ কিছু জানেন না সম্পর্কে। কারণ ওরা মুজিববাদটা কোথেকে নিয়ে আসলো? ওনাদের যে গুরু, সেই গুরু মুজিববাদকে একটা ভিলেন হিসেবে দাঁড় করাইছে, নাথিং এলস। এদের পড়াশোনা খুব কম, সত্যি বলতেছি, আমারও পড়াশোনা কম, কিন্তু এদের পড়াশোনা খুবই কম, এক বইয়ের পাঠকরা সবাই। মুজিববাদী সংবিধান তারা ওইটা বলতে, যদি আমাদের এই সংবিধানকে বলা হয়, সংবিধানে কবর দেওয়া তো সহজ না। কবর বুঝে? একটা ইঁদুরকে কবর দেওয়া খুব সহজ, আপনি পেন্সিলটা আঙুল দিয়ে খুঁজে খুঁজে ইঁদুর কবর দিতে। হাতিকে কবর দিতে গেলে কয়েকশো লোক লাগবে। এটা এদের সক্ষমতার মধ্যে পড়ে না, বলতেছে, বললে আপনি কি করবেন? তো এগুলি কোনো বাস্তব ভিত্তি নাই। এবং তারা যেটা বলছিল বাইচা গেছে, গভর্নমেন্ট তাদের বাঁচাই দিছে যে তোমরা করো না, আমরা করি, এবং তারাও করতে পারবে না। কিন্তু এখন তারা বুঝতে পারছে এই মুহূর্তে তাদের প্রধান শত্রু আর আওয়ামী লীগ না। কারণ আওয়ামী লীগ তার জন্য কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে না আগামী ইলেকশনে, বরঞ্চ আগামী ইলেকশনে তার সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী হলো জামাত এবং এই ওরিয়েন্টেড লোকগুলো। এবং তারা একটা জিনিস আতঙ্কের সঙ্গে এটাও লক্ষ্য করেছে, এই গ্রুপটা অফিসিয়ালি সরকারের সমর্থন নিয়ে বিএনপিকে মাইনাস করার একটা চেষ্টা চালাচ্ছে। এটা বিএনপি নেতৃত্ব বুঝতে পেরেছে, এবং যে কারণে এই ধরনের বড় যে কোনো ইস্যুতে এরা যেটাই সাপোর্ট করবে, বিএনপি সেটারই বিরোধিতা করবে, আপনি নিশ্চিত থাকেন। কারণ তাদের অস্তিত্বের প্রশ্নে বিএনপি এটাই বিএনপি বুঝে ফেলাইছে যে এখন -2 আগে ছিল 111 সময়, এখনও -2 একটা প্রজেক্ট চলছে। সেই প্রজেক্টে -1 তো হয়ে গেছে, এখন দ্বিতীয় টার্গেট হলো 3।